অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 মাসের মধ্যে জোড়া চিঠি আয়কর দফতরের কপি করে বিলি করবেন জানালেন তৃণমূল সাংসদ। 50 দিনের ব্যবধানে ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর 2 বার চিঠি পাঠিয়েছে আয়কর দফতর। একটি সভা থেকে অভিষেক নিজে সে কথা জানিয়েছেন। সেই চিঠি এবার প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। অভিষেক জানিয়েছেন, নিজের সংসদীয় এলাকায় ৭৬,০০০ প্রবীণ নাগরিককে অর্থ সাহায্য করেছেন তিনি। এই শ্রদ্ধার্ঘ্য বিজেপি বাধা দিতে চায়। সেই কারণেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তার কাছে পরপর 2 বার চিঠি পাঠানো হয়েছে। বিজেপির এই স্বরূপ সকলের সামনে তুলে ধরতেই চিঠিগুলি প্রবীণদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। দুর্গাপুজোর মধ্যে চিঠিগুলি যাতে এই ৭৬,০০০ মানুষের বাড়িতে পৌঁছে যায়, দলীয় কর্মী সমর্থকদের সেই বন্দোবস্ত করতে বলেছেন। জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, আমি কেন ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছি? বিজেপি থেকে আয়কর দফতর থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে। কেন টাকা দিয়েছি ওরা জানতে চেয়েছে, যাতে আপনাদের এই শ্রদ্ধার্ঘ্য এবং বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যায়। এটাই বিজেপির আসল চেহারা। আয়কর দফতরের চিঠিতে 7ই জানুয়ারি এবং 24শে ফেব্রুয়ারির তারিখ লেখা রয়েছে বলে জানান অভিষেক। 50 দিনের ব্যবধানে লেখা এই 2 চিঠি ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের বাড়িতে তিনি পৌঁছে দিতে চান। অভিষেক বলেন, 50 দিনের ব্যবধানে আমাকে 2টো চিঠি পাঠানো হয়েছে, কারণ আমি গরিব মানুষদের হাতে অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি। মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। গরিব মানুষের হাতে 1000 টাকা করে ভাতা পৌঁছে দিতে পেরেছে আমাদের সরকার। তাই এই চিঠি। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের যে কর্মী সমর্থকেরা এই সভায় এসেছেন সকলকে বলছি, পুজোর মধ্যে অর্থাৎ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ৭৬,০০০ মানুষের বাড়িতে এই চিঠির কপি আমি পাঠাবো। অভিষেকের অর্থ সাহায্য যারা পেয়েছেন মূলত তাদের হাতেই আয়কর দফতরের চিঠির কপি তুলে দিতে চান সাংসদ। জানতে চান তাদের পদক্ষেপ কেন্দ্রীয় সরকার বাধা দিতে চাইছে। অভিষেক বলেন, আমি আপনাদের পরিষেবা দিতে চাই, রাজ্য সরকার পরিষেবা দিতে চায়, কিন্তু বিজেপি তাতে বাধা দিচ্ছে। কিভাবে এই রাজ্যের উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে পারে? কিভাবে আপনার টাকা নিয়ে ওরা গুজরাটে বা উত্তরপ্রদেশে চলে যেতে পারে? বিজেপি সেই চেষ্টাই করছে। জানুয়ারি মাস থেকে নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প চালু করেন অভিষেক। ওই টাকা উৎস নিয়ে প্রশ্ন তুলে আয়কর দফতরকে চিঠি লিখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আয়কর দফতরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনিতা বাইনসালার কাছে যায় শুভেন্দুর চিঠি। অভিষেকের এই কর্মসূচি ঘোষণার পর থেকেই চুরির টাকা বিলি হচ্ছে বলে প্রচারে নামে বিজেপি। এই নিয়ে ইডি সিবিআই হতে পারে বলে আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক। এরপর 50 দিনের মধ্যে 2 বার আয়কর দফতর থেকে চিঠি পান অভিষেক।